স্যার আপনার অর্ডারটা। রাহুল। কে এসছে? রাহুল? ও, অর্ডারটা চলে এসছে, দাও পার্সেলটা দাও। এই নাও। পেমেন্ট কি হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, পেমেন্ট হয়ে গেছে। আমি আসছি। শুনুন, বলছি যে এই এত গরমে এই ছোট বাচ্চাটাকে নিয়ে তুমি ডেলিভারি করছো, বাচ্চাটার তো কষ্ট হচ্ছে। ম্যাম, এটা আমি বাধ্য হয়ে করছি। বাড়িতে ওর খেয়াল রাখার মতো আর কেউ নেই। কিন্তু কেন? তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড নেই। ও সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আসলে বাইরে এত গরম পড়েছে, তুমি একটু ভেতরে এসে বসো না। একটু না হয় জল টল খেয়ে নেবে, তারপর একটু আরাম করে তুমি চলে যাবে। কিন্তু ম্যাডাম। তোমাকে এত কিছু ভাবতে হবে না, আসো ভেতরে আসো। রোদে বাচ্চাটা একদম ঘেমে যাচ্ছে। তোমার বাচ্চাটা কিন্তু খুব শান্ত। আচ্ছা, তোমাকে কি একটা প্রশ্ন করতে পারি? না মানে, জানি প্রশ্নটা করা ঠিক হবে না, কিন্তু যদি তুমি কিছু মনে না করো তাহলে একটু জিজ্ঞেস করতাম যে তোমার সাথে তোমার হাজবেন্ডের কি হয়েছে। মানে আমি বলতে চাইছি যে উনি কি তোমাকে ছেড়ে চলে গেছেন, নাকি এই পৃথিবীতে নেই? ও বেঁচে আছে, কিন্তু আমার সাথে থাকে না। সবার ভাগ্যটা তো আর আপনার মতো নয়। আমি যে মানুষটাকে এত ভালোবেসেছিলাম, এত সাপোর্ট করেছিলাম, সে আমাকে ছেড়ে চলে গেছে। সে আমাকে ছেড়ে না, তার অফিসের বসের সাথে পালিয়ে গেছে। কি? আমি ঠিক বুঝতে পারলাম না, মানে এক্স্যাক্টলি তোমার সাথে কি হয়েছে? প্রথম প্রথম আমিও কিছু বুঝতে পারিনি। মানে? আসলে আমি আর আমার হাজবেন্ড একই অফিসে জব করতাম, আর এই জবের সূত্রেই না ওর সাথে আমার পরিচয় হয়েছিল। আর ওর সাথে পরিচয় হওয়ার পর কথা বলতে বলতে কখন যে আমি ওর মায়ে পড়ে গেছিলাম, আমি বুঝতেই পারিনি কিছু। বাড়িতে জানালাম, বাবা মা রাজি হলো, আর তারপর ধুমধাম করে আমাদের বিয়েও হলো। খুব সুখেই কাটছিল আমাদের ছোট্ট সংসারটা। জানেন ম্যাডাম, আমার হাজবেন্ডের ছোটবেলা থেকে নাকি স্বপ্ন ছিল যে সে অনেক বড় একটা কোম্পানিতে কাজ করবে, অনেক নাম করবে। ওর সেই স্বপ্নটা পূরণ করার জন্য না আমি ওকে যত সম্ভব সাপোর্ট করেছিলাম, এমনকি নিজের ক্যারিয়ারের দিকেও তাকাইনি। আমি শুধু এটাই চেয়েছিলাম, ও যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে, ও যেন ওর স্বপ্ন পূরণ করতে পারে। তারপর? তারপর কয়েক বছর পর আমাদের জীবনে এই ছোট্ট সোনাটা আসে, আর সবকিছু না রূপকথার মতো কাটছিল। হঠাৎ একদিন ওর স্বপ্ন পূরণ হলো, ও একটা অনেক বড় কোম্পানিতে জব পেল, আর সাথে সাথে মানুষটাও পাল্টে গেল। ওই বড় কোম্পানিতে জব পাওয়ার পর আমাদের জন্য ওর কাছে আর কোনো সময়ই বেঁচে রইল না। তারপর রোজ ঝগড়া অশান্তি এসব চলতে থাকলো, আর তারপর হুট করে একদিন ও আমাদের মায়া কাটিয়ে এইটুকুনি একটা বাচ্চাকে আর আমাকে একা ফেলে চলে গেল। আজ ও হয়তো ওর স্বপ্নগুলো নিয়ে খুব সুখে আছে, কিন্তু আমি আর আমার সন্তান এভাবে বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছি। কেমন মানুষ উনি, এই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে চলে গেল? তুমি না আসলে ভুল মানুষকে ভালোবেসেছিলে। ওনা তোমাকে কখনো ভালোই বাসেনি। ছাড়ো সেসব, নিজের অতীতের কথা ভুলে একটা নতুন জীবন শুরু করো। আচ্ছা, একটা কথা বলো, যদি ওর বাবা কখনো তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি কি ওনাকে ক্ষমা করে দেবে? না, কখনোই না। ও যদি আমার সামনে এসে হাত জোর করেও ক্ষমা চায় না, তাও আমি ওকে কখনো ক্ষমা করব না। কেননা ও শুধু আমার না, আমার সাথে আমার এই মেয়েটারও জীবনটা নষ্ট করেছে। তুমি একদম ঠিক বলেছো। তোমার জায়গায় আমি থাকলেও না একই কাজটাই করতাম। কেননা আমি যাকে ভালোবাসি, আমি যাকে সম্মান করি, সেই মানুষটা যদি আমার বিশ্বাস ভাঙে, আমি তাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর আমি জানি যে রাহুল আমার সাথে এরকম কখনো করবে না, কারণ ও আমাকে খুব ভালোবাসে। ও, আমি না কথা কথায় ভুলেই গেছিলাম, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, বসো এখানে।
মেঘা, তুমি এটা নিজের কি অবস্থা করে রেখেছো? কি হবে জেনে রাহুল? এতদিনে তুমি একবারও জানার চেষ্টা করেছো যে আমরা কোথায় আছি, কেমন আছি? আচ্ছা, মানলাম যে তোমার আমার কথা একবারও মনে পড়েনি, কিন্তু আমাদের মেয়ে, ওর কথা তোমার একবারও মনে পড়েনি? তুমি একবারও জানার চেষ্টা করনি যে তোমার মেয়ে কেমন আছে? তুমি আমাদের ছেড়ে যাওয়ার পরে আমরা যে কিভাবে দিন কাটিয়েছি সেটা শুধু আমরাই জানি। মাঝে মাঝে তো আমার এটা মনে হতো যে আমি নিজেকে শেষ করে দিই, কিন্তু তারপর তারপর আমার মেয়ের কথা আমার মাথায় আসতো। মেঘা, মেঘা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি ক্ষমারও অযোগ্য। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আজ আমার করা ভুলের কারণে আমার ছোট্ট মেয়েটাকেও কত কষ্ট পেতে হচ্ছে। আমাকে দয়া করে ক্ষমা করে দাও মেঘা। রাহুল, তুমি আমার সাথে যে ব্যবহারটা করেছো না, সেটার জন্য আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আর একটা কথা জানো কি রাহুল, এই সত্যিগুলো যদি আমি তোমার ওয়াইফকে শেয়ার করি না, তাহলে তুমি এই বাড়িতেও থাকতে পারবে না। তুমি আমার সাথে যা করেছো করেছো, কিন্তু ওই মেয়েটার সাথে এসব করো না, কেননা ও তোমাকে অনেকটাই ট্রাস্ট করে। তুমি তোমার নতুন লাইফে খুশি থাকো, আমি আসছি। মেঘা, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। শেষবারের মতন আমার একটা ইচ্ছে পূরণ করবে? আমি কি একটিবার আমার মেয়েকে কোলে নিতে পারি? ওকে একবার জড়িয়ে ধরতে পারি? না রাহুল, তুমি সেই অধিকারটা হারিয়ে ফেলেছো। মেঘা, একবার আমার কথাটা শোনো। মেঘা, মেঘা প্লিজ, মেঘা শোনো। মেঘা, মেঘা, মেঘা। রাহুল, ওই মেয়েটা কোথায় গেল? আসলে ও বলছিল ওর নাকি আরো কয়েকটা বাড়িতে ডেলিভারি করার আছে, ওই জন্য তাড়াহুড়ো করে চলে গেল। বেচারি কত কষ্ট করে দিন কাটাচ্ছে। ভগবান এরকম হাজবেন্ড যেন কাউকে না দেয়। আচ্ছা, তুমি চা খাবে? হুম। ঠিক আছে, তুমি বসো, আমি বানিয়ে নিয়ে আসছি।